হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন অল ইন অল টেক ইউটিউব চ্যানেল। অল ইন অল টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো যে ঐক্যশ্রী পোর্টাল থেকে আপনারা যে সমস্ত আপনারা স্কলারশিপগুলো অ্যাপ্লিকেশান করেছেন বা করবেন, বা অনেকের কিন্তু ভুল ত্রুটি ইতিমধ্যে করে ফেলেছেন, তো সেই সমস্ত স্কলারশিপগুলি অর্থাৎ টিএসপি 50% নিচে যারা নাম্বার পেয়েছেন, বা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, প্রি-ম্যাট্রিক স্কলারশিপ অথবা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো অনেকে করে ফেলেছেন এবং ভুল করেও ফেলেছেন। তো সেই সমস্ত ভুলগুলো আপনি কিভাবে এডিট করবেন বা কারেকশান করবেন, তো টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অর্থাৎ ডিফেক্ট ফ্রেশ অ্যাপ্লিকেশান আপনি কিভাবে সেই প্রসেসটি কমপ্লিট করবেন। তো ডিফেক্ট কিভাবে করবেন, তো প্রথমেই বলি আপনার যে আপনার যদি কোনো রকমভাবে স্কলারশিপের ফর্মে ভুল ত্রুটি করে রেখেছেন বা হয়ে গেছে, তো সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো আপনাকে ডিফেক্ট করতে হবে। আপনার কলেজ, স্কুল অথবা ইনস্টিটিউটে প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশানটি ডিফেক্ট করে নিতে হবে। তো ডিফেক্ট করে নেওয়ার পরে কিন্তু আপনাকে সেই ডিফেক্ট অ্যাপ্লিকেশানটি কীভাবে এডিট করবেন, তো টোটাল প্রসেস আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমেই কিন্তু আমরা যে ওয়েবসাইটটিতে আসতে হবে আপনাদের wbmdfcscholarship.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের প্রথমে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, সেম কিন্তু আপনাদের এই সেম ইন্টারফেস খুলে যাবে। খুলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টেট প্যানেল, স্টুডেন্ট প্যানেল, ডিস্ট্রিক্ট প্যানেল এবং ইনস্টিটিউট প্যানেল। এখানে কিন্তু 4টি প্যানেল রয়েছে। তো আমরা স্টুডেন্ট প্যানেল যেটি দেখতে পাচ্ছেন 2 নম্বরে, সেই স্টুডেন্ট প্যানেলে কিন্তু আমরা ক্লিক করব। স্টুডেন্ট প্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু পরে যেটি রয়েছে পেজ, ঐক্যশ্রী স্টুডেন্ট প্যানেল, এখানে উপরেই লেখা রয়েছে। এখানে লেখার পরে এখানে অনেকগুলো অপশান রয়েছে। তো আমরা কিন্তু আজকে যে ডিফেক্ট ফ্রেশ অ্যাপ্লিকেশান যেটি 2025-26 সেশানে, এখানে রিনুয়াল ডিফেক্ট রিনুয়াল অ্যাপ্লিকেশান 2025-26 রয়েছে। তারপরে রয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিফেক্ট ফ্রেশ অ্যাপ্লিকেশান 2025-26, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট ইনফরমেশান, এখানে কিন্তু কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান রয়েছে। তো এগুলো আপনি পড়ে নিতে পারেন অথবা না পারেন। তো আমরা প্রসিডে কিন্তু ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পরে প্রথমে কিন্তু আপনাদের যে ডিটেলসগুলো দিয়ে লগ ইন করতে হবে। তো প্রথমে আপনার যে রেজিস্টার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনি দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপরে যে এন্টার এসএসপি আইডি, অর্থাৎ যে অ্যাপ্লিকেশান আইডিটি রয়েছে এসএসপি দিয়ে শুরু হওয়া যে আইডিটি, সেই আইডিটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা এই সাবমিট বাটনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে আইডি দেওয়ার পরে আমরা কিন্তু এই সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড ম্যাচেড। তো এখানে রেকর্ড কিন্তু ম্যাচ হয়ে গেছে এবং ক্লিক ওকে টু কন্টিনিউ। তো ওকেতে আপনার ক্লিক করলে কন্টিনিউ হবে। এখানে সমস্ত ডিটেলস কিন্তু শো করবে। সমস্ত বলতে কিছু কিছু ডিটেলস আপনার কিন্তু ম্যানুয়ালিভাবে আপনাকে ফিল আপ করতে হবে এবং যেগুলো অনেক কিছু কিন্তু চলে এসছে। তো এখানে কিন্তু প্রথমে আপনাদের নাম রয়েছে, বাবার নাম, মায়ের নাম এবং জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপর এখানে কিন্তু আপনার যে রিলিজিয়ান ধর্ম সেটা সিলেক্ট করতে হবে। তারপর যে নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা আপনাকে সেই সিলেক্ট করতে হবে। ড্রপডাউন মেনু থেকে আপনার অ্যাকাউন্ট মায়ের অ্যাকাউন্ট না বাবার অ্যাকাউন্ট সেটা কিন্তু সিলেক্ট করবেন। তো এখানে কিন্তু আপনাদের যে কিছু ডোমেসিয়াল স্টেট এবং ডোমেসিয়াল ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। এখানে কিন্তু ব্লক বা মিউনিসিপ্যালিটি আন্ডারে সেটা চুজ করবেন ব্লক। তো এখানে কিন্তু কোন পঞ্চায়েতের আন্ডারে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ক্যাপচার কোড দিয়ে কিন্তু আপনারা এই যে সাবমিট অ্যান্ড প্রসিড বাটন রয়েছে, এই সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু পরের যেটি রয়েছে স্কিম এলিজিবিলিটি, তো এই পেজটি কিন্তু পুরোপুরিভাবে আপনি এডিট করতে পারবেন। তো এখানে কিন্তু প্রথমেই আপনার যে ইনস্টিটিউট, কলেজ বা স্কুল সেটি কোন ব্লক না মিউনিসিপ্যালিটি আন্ডারে রয়েছে সেগুলো আপনারা সিলেক্ট করবেন পরপর। তো যেভাবে আপনারা ফ্রেশ অ্যাপ্লিকেশান করেছিলেন সেম প্রসেসের পরপর কিন্তু আপনারা সিলেক্ট করবেন কোন ক্লাসে পড়ছেন, তারপরে কোন আপনি কত সালে পাস করেছেন এবং শেষ উত্তীর্ণ হওয়া বোর্ডের নাম এবং কত পার্সেন্টেজ পেয়েছিলেন। তারপরে রয়েছে অ্যানুয়াল যে ফ্যামিলি ইনকাম সেটা কত এখানে দিয়ে দেবেন। তারপরে এই ফ্যামিলি ইনকাম দেওয়ার পরে কিন্তু আপনাকে যে মেল আইডি সেটা দিতে পারবেন। তারপর আপনার যে ক্রিয়েট পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড আপনারা এখান থেকে সেট করবেন এবং তারপরে সাবমিট অ্যান্ড প্রসিড। তো এই সমস্ত ডিটেলসগুলো দেওয়ার পরে সঠিকভাবে কিন্তু এগুলো দেবেন এবং পুরোপুরিভাবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরোপুরিভাবে আপনারা এডিট করতে পারছেন। তো প্রসিড অ্যান্ড সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কংগ্রাচুলেশন, ইউ আর এলিজিবল ফর পোস্ট ম্যাট্রিক স্কিম টু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। তো এখানে কিন্তু আমার কিন্তু এটা টিএসপি স্কলারশিপ ছিল, এটা যেহেতু রেজাল্ট কম দিয়েছিলাম। তো এখানে কিন্তু আমার পোস্ট ম্যাট্রিকে কনভার্ট হয়ে গেল। তো এখানে প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু যে কংগ্রাচুলেশন বলে আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বার সেটা কিন্তু জেনারেট হয়ে গেছে এবং এটাকে কপি করে নেবেন।
কপি করার পরে লগইন করবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক কিছু কিন্তু আপনারা কিন্তু এডিট করতে পারছেন। তো লগইন করার পরে যে ইউজার নেম অর্থাৎ এসএসপি দিয়ে যে আইডিটি শুরু সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে পাসওয়ার্ড সিলেক্ট করেছেন সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে একাডেমিক সেশন রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, তারপর ক্যাপচার কোড দিয়ে কিন্তু এখানে কিন্তু সাবমিটে ক্লিক করবেন বা লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ক্যাপচার কোড দিয়ে কিন্তু আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। ওটিপি রিসিভ না হলে এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট ওটিপি রয়েছে, এখানে ক্লিক করে ওটিপি নিয়ে নেবেন। তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে ড্যাশবোর্ড সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই ড্যাশবোর্ডে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, তো এখানে 4টি ধাপে আপনাকে কমপ্লিট করতে হবে। তো প্রথমে রয়েছে বেসিক ইনফরমেশান, তারপরে একাডেমিক ইনফরমেশান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তারপরে লক অ্যাপ্লিকেশান। তো এখানে প্রথমে আমরা বেসিক ইনফরমেশানে আপনারা ক্লিক করব। বেসিক ইনফরমেশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সেম যেরকম ফ্রেশ আপনারা অ্যাপ্লিকেশান করতেন সেম প্রসেসে কিন্তু আপনাকে সেই সমস্ত ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। কাস্ট, তারপরে বৈবাহিক অবস্থা, তারপরে রয়েছে আপনার গার্জিয়ান নেম, তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় আপনাকে সেম আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তারপরে রয়েছে পিনকোড, এগুলো আপনাকে ম্যানুয়ালিভাবে আপনাকে ফিল আপ করতে হবে। এই সমস্ত ডিটেলস সঠিকভাবে ফিল আপ করার পরে আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস সেম অ্যাজ দ্য পার্মানেন্ট অ্যাড্রেস, তো এখানে টিক দিলে কিন্তু আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস সেটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে যদি আপনার সেম হয়ে থাকে পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস তবেই। তো তারপরে রয়েছে আদার্স ইনফরমেশান, তো এখানে কিন্তু আপনার আধার নাম্বার, কনফার্ম আধার নাম্বার, তারপরে এখানে ক্লাস 10 কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই এখানে ফিল আপ করতে হবে। তারপরে রয়েছে আপনার যদি আপনি অন্য কোনো সরকারি সংস্থার সঙ্গে গভর্নমেন্ট বা অন্য স্কলারশিপে যদি আবেদন করে থাকেন তাহলে ইয়েস করবেন বা নো করবেন, তো এটা নোতে রাখবেন তবেই কিন্তু আপনি পাবেন স্কলারশিপটা। তারপরে কিন্তু সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করার পরে যে একাডেমিক ইনফরমেশান সেটা আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রিভিয়াস ইনস্টিটিউট যেটা পড়তেন সেই ইনস্টিটিউট নাম দিয়ে দেবেন। তারপরে এখানে কিন্তু প্রেজেন্ট যে একাডেমিক্স যেগুলো ডিটেলস রয়েছে সেগুলো দিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনার সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করব। সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে ব্যাঙ্ক একাডেমিক ইনফরমেশান সেটা দেখে নেবেন একবার। তো এগুলো ফিল আপ রয়েছে সেটা দেখে নেওয়ার পরে আপনার যে ব্যাঙ্কের পাসবুক সেটা আপনাকে আপলোড করতে হবে। আপলোড করে এখানে দেখে নেবেন একবার যে সঠিকভাবে আপলোড করেছেন কি না, সেটা দেখে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনার যে সাবমিট অ্যান্ড প্রসিড এই যে বাটন রয়েছে সাবমিট অ্যান্ড প্রসিডে আপনারা ক্লিক করবেন। তো এই সমস্ত ডিটেলস দেখে নেওয়ার পরে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করে আপনার যে পরের যে পেজটি রয়েছে আপলোড ডকুমেন্ট, তো এখানে কিন্তু রয়েছে আপনাকে কিছু এখানে যে ফর্মটি রয়েছে বোনাফাইড সার্টিফিকেট উইথ ফিস ব্রেকআপ অফ কারেন্ট ইয়ার ইস্যুড বাই ইনস্টিটিউট, তো এখানে কিন্তু একটা বোনাফাইড যে সার্টিফিকেট সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এটা কিন্তু আপনাকে আপনার কলেজ, স্কুল বা ইনস্টিটিউট যেটি রয়েছে সেখান থেকে আপনাকে কিন্তু সিগনেচার করে কিন্তু নিয়ে আসতে হবে সমস্ত কিছু ফিল আপ করার পরে। তারপর এটা কিন্তু আপনি সেই কমপ্লিট করার পরে এখানে কিন্তু সেম প্রসেসে এটাকে কিন্তু আপনাকে আপলোড করতে হবে 300 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। তারপরে আপনার যে ভর্তির রিসিপ্টটি রয়েছে সেই ভর্তির রিসিপ্ট এখানে ফিস স্লিপ বলে দেওয়া রয়েছে, এখানে কিন্তু আপনার ভর্তির রিসিপ্ট বা অ্যাডমিশন রিসিপ্ট যেটি রয়েছে সেটা এখানে কিন্তু আপলোড করতে হবে। তো এই দুটো জিনিস আপলোড দেখতেই পাচ্ছেন এটা, তো দুটো জিনিস আপলোড করার পরে সাবমিট অ্যান্ড প্রসিডে আপনারা ক্লিক করবেন। সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে প্রিভিউ অ্যাপ্লিকেশান অর্থাৎ লকড অ্যাপ্লিকেশানের যে স্টেপটি রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমে উপরে লেখা রয়েছে প্রিভিউ, তারপরে ওয়েস্ট বেঙ্গল পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর 2025-26 এখানে উপরে লেখা রয়েছে এবং এই ডিটেলসগুলো একবার দেখে নেবেন সঠিকভাবে সমস্ত কিছু ফিল আপ করেছেন কি না। যদি কিন্তু আপনার এডিট করার থাকে এখনও পর্যন্ত কিন্তু আপনি এডিট করতে পারবেন। তো এখানে কিন্তু এই যে ডিক্লারেশানগুলো দেওয়া রয়েছে এই আনচেক রয়েছে সেগুলো সমস্ত কিছু চেক করবেন। চেক করার পরে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশান অনলকড, তো এখানে কিন্তু ওকেতে ক্লিক করলেই কোনোরকমভাবে আর এডিট করতে পারবেন না। তো ওকেতে ক্লিক করার পরে আবার এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশান ইজ লক সাবমিটেড সাকসেসফুলি সাবমিটেড, ওকেতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটি লকড হয়ে গেছে এবং এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশান এই যে অপশানটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে এবং এই ফর্মটি আপনাকে আপনার স্টুডেন্ট সিগনেচার এবং গার্জেনের সিগনেচার করে আপনাকে কিন্তু আপনার ইনস্টিটিউট, কলেজ বা স্কুলে আপনাকে জমা করতে হবে। এর সঙ্গে যে সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো আপনাকে বলা হয়েছে, তো এখানে কিন্তু আপনার যে মার্কশিটটি রয়েছে প্রিভিয়াস ইয়ারের সেই মার্কশিটটি, ইনকাম সার্টিফিকেট, ব্যাংকের পাসবই, আধার কার্ড এবং অ্যাডমিশন রসিদ যেটি রয়েছে এবং এর সঙ্গে আরও কিছু যদি বলে আপনার স্কুল বা ইনস্টিটিউটে বা কলেজে, তো তার সঙ্গে কিন্তু আপনাকে জমা করতে হবে। তো সেম প্রসেস ফলো করে কিন্তু আপনার যে ডিফেক্ট অ্যাপ্লিকেশানগুলো আপনি এইভাবে কারেকশন করতে পারেন। তো অন্যান্য বছর বা যে প্রিভিয়াস ইয়ারে আমরা কিন্তু যে ডিফেক্ট অ্যাপ্লিকেশানগুলো এইভাবে কিন্তু আপনাদের অত ইনফরমেশান আপনাদের এডিট করার অপশান থাকতো না, কিন্তু এবছর কি এটা কিন্তু পুরোপুরিভাবে আপনি এডিট করতে পারছেন।
তো অনেকটাই কিন্তু সুবিধাজনক হয়েছে আপনাদের জন্য। তো আই হোপ আজকের এই টোটাল প্রসেস আপনারা বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধু-বান্ধব তাদের সঙ্গে শেয়ার করেন। তাদের যদি কোনো এই স্কলারশিপ যদি কোনোরকমভাবে ডিফেক্ট করে দেয় তাহলে কিন্তু তারাও কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটি এডিট করতে পারে। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।